আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা একটা মেসেজ কাদের জন্য, যারা হলো মেডিকেল প্রিপারেশন নেবেন তাদের জন্য। তো মেডিকেলে যে প্রশ্নগুলো আসে, আপনারা যদি একটু প্রশ্নটা অ্যানালাইজ করেন তাহলে দেখবেন যে টেক্সট বুকে যে এমসিকিউ আছে সে জায়গা থেকে 40 থেকে 50% আসে, আর 30 থেকে 40% আসে বেসিক থেকে। অর্থাৎ বইয়ের ভিতরে স্পেসিফিক যে লাইনগুলো আছে সেগুলো যদি আমার বেসিকে থাকে তাহলে হয়। তার মানে এই যে যে এই টোটাল মার্কসগুলো, আর 20% আসে একবারে হার্ড হয়, মানে বছরের ভিত্তিতে অনেক সময় অনেক হার্ড হয়, আবার অনেক সময় একটু কম হার্ড হলে কাট মার্ক অনেক বেশি হয় ইত্যাদি। তো এই যে জিনিসগুলো আমরা টেক্সট বুক আর বেসিক এই জায়গা থেকে কিন্তু আমরা প্রায় 70% প্রিপারেশন নিতে পারি, এবং বিগত বছরগুলোতে 70 থেকে 75%-এর ভিতরে যারা নাম্বার পায় তারাই কিন্তু মেডিকেলে চান্স পায়। এখন এটার সংখ্যা কত? এটা খুবই কম, মানে 4,000-এর মতো। প্রতি বছর পরীক্ষা দেয় প্রায় 30-40 হাজার, তার ভিতরে 4,000-এর মতো স্টুডেন্ট যারা আছে তারা এই মার্কসটা পায়। তাহলে কি মানে আমরা যদি এই জিনিসটা এমন তো না যে কেউ পাই না, তাহলে পাই না কি জন্য? কারণ হলো আমরা স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করি না, প্লাস নিয়ম মাফিক পড়াশোনা করি না। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার এই যে যে গ্রুপটা, এটা কিন্তু অনেক 2023 সালে করা, 24-25 আমি এখন কাজ করি না। তো এখন মনে হলো যে জাস্ট যেহেতু এখন অনেকে মেসেজ দেয়, অনেক পরামর্শ চায়, তাই বললাম যে আপনারা যদি চান তাহলে আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন। আমি ট্রাই করবো রেগুলার, বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের জন্য রেগুলার একটা পড়া রুটিন করা, এবং রুটিন মাফিক যাতে পড়াশোনা আপনারা করতে পারেন, তো সেই হিসেবে সেরকম খোঁজ খবর নাও। তো এইটাই, যারা নিজেদের ভালো মনে করেন চ্যানেলে যুক্ত হতে পারেন, আবার নাও যুক্ত হতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো টেলিগ্রাম লিঙ্কটা আমি চ্যানেলে দিয়ে দেবো। আর মেডিকেল প্রিপারেশনের যে কোনো ধরনের সমস্যা তখন আমরা চাইলে এই জায়গায় আহ, আলাপ আলোচনা করতে পারবো, এবং এখানে একটা সলিউশন আসতে পারবে ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকু। আসসালাম।